দেশজুড়ে তীব্র তাপদাহ, তার ওপর ঘন ঘন লোডশেডিং, দুয়ের চাপে অতিষ্ঠ জনজীবন। শহরে কিছুটা সহনীয় হলেও গ্রামাঞ্চলের চিত্র একেবারে ভিন্ন। কোথাও কোথাও দিনে ৮ থেকে ১০ ঘন্টা পর্যন্ত থাকছে না বিদ্যুৎ। দিনরাতে বারবার লোডশেডিং হয় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে পড়াশোনা। দিনে এবং রাতে অনেকবার কারেন্ট যায়। এই গরমে পড়ালেখা করতে অনেক অসুবিধা হয় কারেন্ট যাওয়ার কারণে। ঘন ঘন বিদ্যুৎ যাওয়ার কারণে আমি স্কুলের পড়া শেষ করতে পারি না। লোডশেডিংয়ের এই প্রভাব পড়েছে কৃষি ও পোলট্রি খাতে। ক্ষতির মুখে পড়েছে গ্রামীণ অর্থনীতি। প্রচণ্ড তাপদাহ আর ঘন ঘন লোডশেডিংয়ে চরম বিপাকে পড়েছেন উত্তরের জেলা নাটোরের মুরগির খামারিরা। তারা বলছেন, মুরগির শেডের তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হয়, কিন্তু তীব্র তাপদাহের সময় বিদ্যুৎ না থাকায় শেডের তাপমাত্রা বাড়ছে। ফলে প্রতিদিনই হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগি। ডিজেল সরবরাহ সংকটে ব্যাহত হচ্ছে জেনারেটরে বিদ্যুৎ উৎপাদনও। লোডশেডিংয়ের কথা বলছেন, এটা ১ ঘন্টা থাকে, ১ ঘন্টা থাকে না কারেন্ট। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে মুরগি প্রতিদিনই ২-৪টা করে মারা যাচ্ছে। এরপরে মুরগির ডিম উৎপাদন ক্ষমতা কমে গেছে। কারেন্ট থাকে না, জেনারেটর চালাইতে হয়। জেনারেটর চালাতে গেলে তেল লাগে, তেল পাওয়া যাচ্ছে না। পানি দেওয়ার সমস্যা, ফ্যান চালানোর সমস্যা, এরপরে মনে করুন যে বিদ্যুৎ না থাকার কারণে অনেক মুরগি মারা যাইতেছে। এদিকে সেচের অভাবে ফেটে চৌচির ময়মনসিংহের বেশিরভাগ ফসলের মাঠ। চাষিরা বলছেন, বড় চাষ পুরোটাই সেচ নির্ভর। তবে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ঠিকমতো সেচ দিতে পারছেন না তারা। বিদ্যুতের খুব সমস্যা। যারা ২৯ লাগাইছে এগুলো কাঁচা, পানি দিতে পারে না। কারেন্ট তো থাকেই না, আর যতক্ষণ থাকে ততক্ষণ ভোল্টেজ একদম থাকে না। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত সাভার ও আশুলিয়ার শিল্প কারখানাগুলো পড়েছে দ্বিমুখী সংকটে। একদিকে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি, অন্যদিকে বিকল্প হিসেবে জেনারেটর চালাতে প্রয়োজনীয় গ্যাস ও ডিজেলের তীব্র সংকট থাকায় কমেছে উৎপাদন।